সীতাহবর বাইশল বালানি উস্তাদ শাহ আব্দুল করিমের এলাকায় আসছে। একটা গান গাইলে কেমন হয়? ভালো হয় না? বাংলাদেশের কিংবদন্তি সুর সম্রাট সুরকার শাহ আব্দুল করিম উস্তাদের একটা গান গাইবো, আপনারাও আমার সাথে একসাথে ধরবেন তো? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গান গাই, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। একসাথে, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। জারি গানে বাউল গান আনন্দের তুফান, জারি গানে বাউল গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম। হায়রে গাইয়া সারি গানে নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমরা তো নামাজ 7টা আগে, তো এটা মাথায় রেখে ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দিরাই শাল্লা উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত যুব গণসমাবেশে উপস্থিত দিরাই শাল্লার মাটি ও মানুষের নেতা, বাংলাদেশের অন্যতম ছাত্র রাজনীতির আইকন, জুলাই বিপ্লবের অন্যতম পরামর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী, দিরাই শাল্লা আসনের দাড়িপাল্লার কাণ্ডারি অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির ভাইয়ের আজকের এই যুব এবং গণসমাবেশে উপস্থিত, আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সৃষ্টিকর্তার শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে আমরা একত্রিত হতে পেরেছি। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ রিয়াগুব এবং শহীদ এই অঞ্চলের শাস্ত্রের শহীদ রুদ্র সেন সহ সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।